ওম নীলাঞ্জন সমাভাসম রবিপুত্রম ইয়ামাগ্রাজম ছায়া মার্তণ্ড সম্ভূতম তম নমামি শনৈশ্বরম। জয় শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 15ই অগস্ট 2026 এবং বাংলার 29শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। চলুন বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী। আজকের যোগ প্রথমে থাকছে শিবযোগ, পরে শুরু হচ্ছে সিদ্ধিযোগ। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। এবার জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 49 ও 55 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 58 মিনিটে। চন্দ্রোদয় হবে সকাল 8টা বেজে 18 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8টা বেজে 36 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5টা বেজে 49 ও 55 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 42 ও 39 সেকেন্ডের মধ্যে, এবং সকাল 6টা বেজে 42 ও 39 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 35 ও 23 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 ও 4 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্য আসবে। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী আজ আপনার জীবনে একদিকে যেমন কিছু নতুন সুযোগ তৈরি হতে পারে, তেমনি অন্যদিকে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে কর্মক্ষেত্র, অর্থনৈতিক বিষয়, পারিবারিক সম্পর্ক এবং নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আজ একটু বেশি সচেতন হয়ে চললে দিনের ফল অনেকটা ভালো হতে পারে। আপনার নিজের বুদ্ধি, অভিজ্ঞতা এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই আজ আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। সকালের দিকে মনে কিছুটা অস্থিরতা থাকতে পারে। একসঙ্গে অনেক কাজের কথা মাথায় আসায় কোন কাজটি আগে করবেন তা নিয়ে কিছুটা দ্বিধা তৈরি হতে পারে। তবে একবার পরিকল্পনা করে কাজ শুরু করলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আজ অন্যের কথায় নিজের পরিকল্পনা বারবার পরিবর্তন করবেন না। আপনার যে কাজটি সত্যি গুরুত্বপূর্ণ সেটিকে আগে শেষ করার চেষ্টা করবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার ওপর কোনো অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে। প্রথমে সেই দায়িত্বকে চাপ মনে হলেও পরে বুঝতে পারবেন এর মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি, বেতন বৃদ্ধি বা ভালো কোনো দায়িত্বের অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কোনো কাজ ঊর্ধ্বতন ব্যক্তির নজরে আসতে পারে।
আপনার পরিশ্রমের প্রশংসা হতে পারে, অথবা ভবিষ্যতে আরও ভালো সুযোগের জন্য আপনাকে বিবেচনা করা হতে পারে। তবে সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিজের কাজের ক্ষতি করবেন না। কেউ আপনার কাজ নিয়ে সমালোচনা করলে সঙ্গে সঙ্গে রেগে যাবেন না। প্রমাণ দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো পথ। যারা নতুন চাকরি খুঁজছেন তারা আজ কোনো খবর বা যোগাযোগ পেতে পারেন। অনলাইন আবেদন, ইন্টারভিউ অথবা পরিচিত কারো মাধ্যমে কাজের সুযোগ আসতে পারে। তবে কোনো চাকরির প্রস্তাব পেলে বেতন এবং সুযোগ সুবিধার পাশাপাশি কাজের শর্ত ভালোভাবে বুঝে নেবেন। ব্যবসার ক্ষেত্রে আজ নতুন যোগাযোগ বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। পুরনো কোনো ক্রেতা বা পরিচিত ব্যক্তির সঙ্গে আবার যোগাযোগ হতে পারে এবং সেই যোগাযোগ ভবিষ্যতে লাভের কারণ হয়ে দাঁড়াতে পারে। ব্যবসায় নতুন কাজ বা অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন ব্যবসা, কেনাকাটা, মার্কেটিং, যোগাযোগ, শিক্ষা, প্রযুক্তি বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তারা আজ নিজের দক্ষতায় ভালো ফল পেতে পারেন। তবে ব্যবসায় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু যাচাই করে নেবেন। আজ কারো কথায় বিশ্বাস করে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা ঠিক হবে না। নতুন ব্যবসায়িক অংশীদার তৈরি করার আগে তার সঙ্গে ভালোভাবে খোঁজ নেবেন। কাগজপত্র না পড়ে কোনো চুক্তিতে সই করবেন না। অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র হলেও উন্নতির সম্ভাবনা রয়েছে। কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার খবর আসতে পারে। কারো কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকা পাওনা থাকলে আজ যোগাযোগ করে সেই টাকা চাওয়ার সুযোগ রয়েছে। তবে আয় বাড়লেও খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। বাড়ির প্রয়োজন, কেনাকাটা, যাতায়াত বা পরিবারের কোনো সদস্যদের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। ছোট ছোট খরচকে অবহেলা করবেন না, কারণ দিনের শেষে এগুলো মিলিয়ে বড় অঙ্কের টাকা খরচ হয়ে যেতে পারে। আজ কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকবেন। কাছের মানুষ হলেও টাকা ফেরতের সময় পরিষ্কার না থাকলে পরে সমস্যা হতে পারে। নিজের জরুরি প্রয়োজনে টাকা অন্যের হাতে তুলে দেবেন না। বিনিয়োগের ক্ষেত্রেও আজ সাবধানতা প্রয়োজন। দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ কোনো পরিকল্পনা টাকা দেবেন না। কোনো আর্থিক প্রস্তাব খুব আকর্ষণীয় মনে হলেও আগে যাচাই করবেন। আজকের মূলনীতি হওয়া উচিত লাভ কম হলেও নিরাপদ পথ বেছে নেবেন। প্রেমের ক্ষেত্রে আজ আপনার আবেগ কিছুটা বেশি কাজ করতে পারে। প্রিয় মানুষের কোনো কথা আপনার মনে আঘাত করতে পারে, কিন্তু সেই কথাকে সঙ্গে সঙ্গে ভুল অর্থে নেবেন না। আজ আপনার সঙ্গী হয়তো অন্য কোনো কারণে চিন্তায় থাকতে পারেন। সম্পর্কে যদি কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকে তাহলে আজ শান্তভাবে কথা বলে সেটি মিটিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। রাগের সময় ফোন কেটে দেওয়া, মেসেজের উত্তর না দেওয়া বা কঠিন কথা বলা থেকে বিরত থাকবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় বা যোগাযোগ তৈরি হতে পারে। সামাজিক যোগাযোগ, বন্ধুবান্ধব বা পরিচিত মানুষের মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে নতুন মানুষকে নিয়ে খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়বেন না। সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে আজ সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বাড়ি, টাকা পয়সা, সন্তান বা পরিবারের কোনো বিষয় নিয়ে দুজনের মত আলাদা হতে পারে, কিন্তু আলোচনাকে ঝগড়ায় পরিণত করবেন না। আপনার সঙ্গীর কোনো পরামর্শ আজ আপনার জন্য উপকারী হতে পারে, তাই শুধু নিজের মতামত প্রকাশ না করে অন্য পক্ষের কথাও মন দিয়ে শুনবেন। দিনের শেষ ভাগে সম্পর্কের মধ্যে আবার স্বাভাবিকতা ফিরে আসবে। পারিবারিক দিক থেকে আজ কাছের মানুষের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরিবারের কোনো সদস্যদের কাজ, পড়াশোনা, চাকরি বা ভবিষ্যৎ নিয়ে ভালো খবর আসতে পারে। তবে পরিবারের পুরনো কোনো বিষয় আবার সামনে আসতে পারে। সেই বিষয় নিয়ে অতীতের ভুল নিয়ে আলোচনা না করে বর্তমান সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। বয়স্ক পরিবারের সদস্যদের দিকে একটু নজর দিন। তাদের সঙ্গে সময় কাটানো এবং প্রয়োজনীয় বিষয় জানতে চাওয়া ভালো হবে। সন্তানদের নিয়ে যারা চিন্তায় রয়েছেন তাদের জন্য আজ কিছুটা স্বস্তির দিন হতে পারে। পড়াশোনা বা ভবিষ্যৎ পরিকল্পনায় সন্তানকে উৎসাহ দেবেন। অতিরিক্ত চাপ দিলে ফল উল্টো হতে পারে। যারা নিজেরা পড়াশোনা করছেন বা কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ মনোযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ। মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট না করে নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করবেন। আজ নতুন কোনো বিষয় শেখার জন্য ভালো সময়। যে বিষয়টি কঠিন মনে হচ্ছে সেটিকে ছোট ছোট অংশে ভাগ করে পড়লে সহজে বুঝতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কোনো ভয়ের কারণ না থাকলেও অবহেলা করা উচিত হবে না। অতিরিক্ত চিন্তা, কম ঘুম, অনিয়মিত খাবার বা দীর্ঘ সময় কাজ করার কারণে শরীরে ক্লান্তি আসতে পারে। আজ পর্যাপ্ত জল পান করুন, সময় মতো খাবার খান, সম্ভব হলে কিছুটা হাঁটাচলা করুন। রাত জেগে মোবাইল ব্যবহার করার অভ্যাস কমান। যাদের আগে থেকেই কোনো শারীরিক সমস্যা রয়েছে তারা
উপসর্গকে অবহেলা করবেন না, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। রাশিফল কখনো চিকিৎসার বিকল্প নয়। আজ কুম্ভ রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় লাভ আসতে পারে কর্মক্ষেত্র এবং যোগাযোগের মাধ্যমে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ ভবিষ্যতে কাজে লাগতে পারে। চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আটকে থাকা টাকা বা অতিরিক্ত আয়ের কোনো পথ সম্পর্কে খবর আসতে পারে, তবে লাভ ধরে রাখতে হলে খরচ নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ লাভ হতে পারে মানসিকভাবে একটি বিষয় পরিষ্কার হয়ে যাওয়া। যে বিষয় নিয়ে এতদিন দ্বিধায় ছিলেন, আজ তার ব্যাপারে নিজের অবস্থান বুঝতে পারবেন। আজ সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং তাড়াহুড়োর ক্ষেত্রে। কোনো কথা না বুঝে উত্তর দেওয়া বা অন্যের কথায় উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নেওয়া ক্ষতির কারণ হতে পারে। অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। ব্যবসায় কারো ওপর অতিরিক্ত বিশ্বাস করাও সমস্যার কারণ হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে রাগের মাথায় বলা একটি কথা বড় ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, তাই আজ যতটা সম্ভব শান্ত থাকবেন। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং নীল এবং আকাশে, শুভ সংখ্যা 8, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন হচ্ছে প্রীত মুক্তা। বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।